প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সামনে একটি ড্রোন দেখতে পাচ্ছেন। এটা DJ1। এটা যমুনা ফিউচার পার্ক থেকে পাঠিয়েছে আমার অফিস রাজশাহীতে। আমি ড্রোন সার্ভিসিং, অ্যাক্সেসরিজ এবং আপনার সকল প্রকারের ড্রোন সেল করে থাকি। তো এটার সমস্যাটা হচ্ছে যে ক্যামেরাটা অন হয় না, আর রিমোটের সাথে কানেক্ট হয় ঠিক আছে, কিন্তু মোবাইলের সাথে কিন্তু কানেক্ট হয় না। তো এটা কি সমস্যা বা কি সমাধান, এ বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যদি কখনো আপনাদের পার্সোনাল যে ড্রোনগুলো সেগুলো যদি সমস্যা হয়, তাহলে আপনারা নিজেরাই বাসায় বসে সার্ভিসিং করে ঠিক করতে পারবেন। তারপরে যদি না পারেন, সেক্ষেত্রে তো আমি আছি, ওয়াটার প্রাইস সেল আছে আপনাদের সাথে। এখন আমরা মূল বিষয়ে সেটা হচ্ছে যাব। প্রথমত আমি একটা কথা বলি, এক সময় কিন্তু খুব জনপ্রিয় ড্রোন ছিল এই ড্রোনটি, এখনও কিন্তু আছে, এটার চাহিদা এখনও আছে। DJ1, DJ2 দুইটারই চাহিদা বর্তমান এখনও আছে। আর আমার কাছে কিন্তু এই দুইটা ড্রোন এত ভালো, মানে গেট আপটা আমার কাছে এত সুন্দর লাগে, আপনারা কাছ থেকে দেখলে হয়তো বা বিশ্বাস করতে পারবেন যে আসলে আমি কথাটা কতটুকু সত্য বলেছি। আর আরেকটা কথা, আমি কিন্তু মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করি। আমি এই ভিডিওগুলো কিন্তু মোবাইল দিয়ে করি, সুন্দর অনেক ভালো রেজুলেশনের আসে। কিন্তু যখন আমি রেন্ডারিং দিই তখন ভিডিওটা ফাটা যায়, অনেকে বলে যে ভিডিওটা লো কোয়ালিটির। তো বিষয় হচ্ছে যে যখন আমি এক্সপোর্ট করি ভিডিওটা, তখন তো মানে ভিডিওর যে অরিজিনাল গেট আপটা সেটা থাকে না, মানে আর কি একটু হয়ে যায়। তো বুঝতে পারছেন। তো এটাই হচ্ছে বিষয়। এখন আমি বলি সেটা হচ্ছে যে আমাদের যে মূল ভিডিওটা, এটা আমার হাতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যামেরা সার্কিট এবং ওয়াইফাই সার্কিট। এখান থেকে মূলত রিমোটের সাথে কানেক্ট হয়, আবার এটার সাথে আবার মোবাইল কানেক্ট হয়। যখন আমরা মোবাইলের অ্যাপস ইনস্টল করে ভিডিও করতে থাকি কিংবা ছবি তুলতে থাকি, তখন এটা এই যে এখানে যে আইসিটা দেখতে পাচ্ছেন, এটার সাথে কানেক্ট হয়। আমি এই আইসি হালকা একটু কাজ করছিলাম, তো আগের তুলনায় একটু ভালো পারফরমেন্স দিচ্ছিল, কিন্তু একটু প্রবলেম আমার কাছে মনে হচ্ছিল, যার কারণে আমি সার্কিটটাই চেঞ্জ করে দিয়েছি। আমি সার্কিটটাই চেঞ্জ করে দিয়েছি। আমার কাছে সার্কিট ছিল, আমি সার্কিটটা চেঞ্জ করে দিয়েছি। তো এই সার্কিটটা চেঞ্জ করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, ক্যামেরাও অন হবে, রিমোটের সাথে মোবাইলের সাথে কানেক্ট হবে। এই হচ্ছে বিষয়। এখন এখানে একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা হচ্ছে যে আমি যে সার্কিটটা চেঞ্জ করে দিলাম বা চেঞ্জ করে দিয়েছি, এই সার্কিটটা মানে যেটা এখন বর্তমান লাগানো আছে, একদম সেম টু সেম আপনার যে কোনো ড্রোনের কিন্তু লাগালে কিন্তু আবার হবে না। কেননা সেই সার্কিট, এটা হচ্ছে এখানে যে ড্রোন রিমোটের সাথে যে সার্কিটটা লাগানো আছে, এটা হচ্ছে রিসিভার, আর এটা হচ্ছে ওয়াইফাই। ও হচ্ছে আউটপুট দিবে, মানে ও ওয়াইফাই ছাড়বে, এই হচ্ছে রিসিভ করবে। এখান থেকে আবার দেখা যাচ্ছে যে মোবাইলে রিসিভ করবে। এটা কিন্তু ডাবল রিসিভ, মানে মানে রিসিভ করবে রিমোট, আবার রিমোট থেকে কিন্তু ছাড়বে হচ্ছে এই মোবাইলে কানেক্ট হবে। আবার অনেক সময় অনেক সার্কিট আবার ড্রোনে এই সার্কিটে এরকম সিস্টেম করা থাকে, এই হচ্ছে মোবাইলও কানেক্ট হবে এবং রিমোটের সাথে যদি আপনি ড্রোন নাও কানেক্ট করেন, মোবাইলের সাথেও কিন্তু কানেক্ট হয়। অনেক সার্কিটগুলো কিন্তু আছে, অনেক কোম্পানি এই সিস্টেমটা করছে, ভালো একটা সিস্টেম করছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এবার আরেকটা বিষয় আসি আমরা, এটা হচ্ছে সার্কিট। এই সার্কিটগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না, কিন্তু এই সার্কিটগুলো কিন্তু পাওয়া যায় না। আর পাইলেও অনেক টাকা দাম পাওয়া যায়, মানে অনেক টাকা দাম পড়ে যায়। তো অনেকে কিনতে চায় না, বলে যে ভাই আমি একটা নতুন ড্রোনই কিনে নিব ওই টাকা দিয়ে। এই সার্কিটটা আমরা যদি কিনে নিয়ে আসি, মিনিমাম এই সার্কিটের দামই 1500 টাকা পড়বে, 1500 টাকা এটার দাম পড়বে। তো এখন এই একটা ড্রোন 5,500 টাকার দামের ড্রোনে আপনি 1500 টাকা দিয়ে এই ক্যামেরা নিয়ে আসবেন, এটা তো সম্ভবই না। তা আমরা কি করি, এগুলোকে এই যে এটাকে আবার আমরা মডিফাই করব। এটা যতক্ষণ পর্যন্ত পারফেক্টলি কাজ না করবে, এটা আমরা কোনো কাস্টমারকে দেব না। এখন শর্ট সময়ে কাজ করার জন্য ওটা সরাসরি চেঞ্জ করে দিচ্ছি, কেননা আমার কাছে আরও অনেক ড্রোন রাখা আছে যেগুলো সার্ভিসিং আমাকে করতে হবে, আরও আসতেছে। এখন এইভাবে মানে সার্কিটের উপর কাজ করার মতন এখন হাতে এখন সময় নাই, যার কারণে সরাসরি আমি চেঞ্জ করে দিয়েছি। তবে এটা চেঞ্জ হবে, এটা সার্ভিস হবে, এটাও ওকে হবে, কিন্তু একটু সময় দিতে হবে, এই আর কি।
এখন এটার ক্যামেরাটা দেখতে পাচ্ছেন যেখানে লাগানো আছে। আপনারা আরও নেক্সটে আরও মজার মজার ভিডিও পাবেন। আমি এটা খুলে রাখছি, আমি এটা ভিডিও বানাবো দেখে। তো এই হচ্ছে বিষয় আজকের যে টিউটোরিয়ালটা ছিল আমার, এই হচ্ছে আজকে বিষয়। তো যারা বুঝতে না পারেন বা যারা বুঝতে পারবেন না তারা আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন। আর আরেকটা বিষয়, আমি একটা খুবই শীঘ্রই একটা অনুষ্ঠান নিয়ে আসতে যাচ্ছি যে কিভাবে ফ্রি ড্রোন পাবেন আপনারা। তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, আপনাদেরকে জানাই দিব যে আপনারা কিভাবে ফ্রি ড্রোন পাবেন। এটা বিষয় নিয়ে আমি আলোচনা করব খুবই শীঘ্রই। আমার হাতের কাজটা একটু আমার হালকা হলে আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সবাই অংশগ্রহণ করবেন, কে পাবেন না পাবেন, বা আমি একটা ওই কম দামি একটা ড্রোনের জন্য আমি অংশগ্রহণ করব, এটা বিষয় না। এটা একটা মজা, এটা একটা আনন্দ বিষয় এই আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছে ড্রোনের সব কিছু অ্যাক্সেসরিজ পাওয়া যায়, এবং আমার কাছে প্রত্যেকটা ড্রোনের মডেলের ড্রোন আমার কাছে পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।